অন্নপূর্ণা যোজনার অফলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এটা নিয়ে আগামীকাল আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন তারই বিস্তারিত দেখানো হয়েছে। তো এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো এই অন্নপূর্ণা যোজনার ফর্মে কি পরিবর্তন করা হয়েছে, এছাড়াও এই ফর্মে আপনারা পরিবারের প্রধান যেখানে আছে সেখানে পরিবারের প্রধানে কার নামটা লিখবেন, অর্থাৎ আপনারা যে ফর্মটা ফিল আপ করছেন সেই ফর্মে আপনাদের পরিবারের প্রধান বলতে কার নাম লিখবেন এবং জন্ম তারিখটা কার দিবেন, পরিবারের প্রধানের না যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন তার জন্ম তারিখ দিবেন সেটা। এছাড়াও আপনাদের যে রেশন কার্ডের ফ্যামিলি আইডির কথা বলা আছে, রেশন কার্ডের ফ্যামিলি আইডি কোথা থেকে আপনারা পাবেন সেটা নিয়ে আমি আজকে একটা ভিডিও দিয়েছি মেরা রেশন অ্যাপ্লিকেশন থেকে, কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে শুধুমাত্র পিএইচএইচ বা এসপিএইচএইচ ফ্যামিলিরা জানতে পারছেন। RKSY 1 যদি আপনাদের রেশন কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যামিলি মেম্বার ফ্যামিলি আইডি কীভাবে পাবেন সেটাও আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও যারা নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন দুজনকে আর কি সেম একই ফর্ম, অর্থাৎ যারা নতুন আবেদন করবেন তাদের কি এই ফর্মেই হবে না নতুন কোনো ফর্ম তাদেরকে ফিল আপ করতে হবে। এবং একই পরিবারে যদি 25 থেকে 60 বছর বয়সী দুজন বা তিনজন মহিলা থেকে থাকে তাহলে কি তাদের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না একটা ফর্মে হবে। এবং পরিবার বলতে কাদেরকে বোঝাচ্ছে এই সমস্ত বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ আপনারা এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত আপনাদের মনে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তার একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। প্রথমে দেখুন বলে রাখি যে ফর্মে পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে, অর্থাৎ পরিবর্তন বা নতুন ফর্ম পাওয়ার জন্য আপনারা socialsecurity.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এরপরে আপনারা ইংলিশ বাংলা যে কোনো ফরম্যাটে আপনারা পিডিএফটা ডাউনলোড করবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের কাছে এই ধরনের একটা ফর্ম এসে যাবে। তো এই ফর্মে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা আমি শেষের দিকে দেখাবো। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে পরিবারের প্রধান, এই পরিবারের প্রধানের জায়গায় আপনারা কার নামটা লিখবেন, এটা হচ্ছে প্রথম সমস্যা। অর্থাৎ অনেকে এই সমস্যায় পড়ছেন যে পরিবারের প্রধানে আমরা কার নাম লিখব। এখানে দেখুন প্রথমে বলা যে পরিবারের প্রধানের নাম, এখানে যিনি হচ্ছে পরিবারের প্রধান তার নামটা এখানে লিখতে হবে। এখানে পরিবারের প্রধান বলতে কোনো অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার আবেদনকারী কোনো মহিলার বিষয়টা নয়, অর্থাৎ যিনি পরিবারের হেড, অর্থাৎ যিনি সবচেয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ তার নামটা এখানে লিখতে হবে। এরপর দেখুন আছে দ্বিতীয় নম্বরে জন্ম তারিখ। এই জন্ম তারিখটা অনেকেই বলছেন যে জন্ম তারিখটা কার লিখবো, এই জন্ম তারিখটা হচ্ছে পরিবারের প্রধান যিনি তার জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের প্রধানের জায়গায় যে ব্যক্তির নাম আপনারা লিখবেন তার জন্ম তারিখটা এখানে আপনাকে লিখতে হবে, দিন মাস এবং বছর। এরপরে আমরা আসছি ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থেকে, অর্থাৎ এখান থেকে আপনাদের ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি দিতে হবে। এই ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি এখানটায় লিখে দেবেন। ফ্যামিলি আইডি আপনারা মেরা রেশন অ্যাপ থেকে বের করতে পারবেন। সেক্ষেত্রে পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই এই তিনটি ক্যাটাগরির কার্ড হলে আপনারা বের করতে পারবেন। তাহলে যদি আপনাদের RKSY 1 বা 2 কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের ফ্যামিলি আইডি বের করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অনলাইনের মাধ্যমে সেটা বের করে নিতে পারবেন। সেটার জন্য আপনারা ফুড সাপ্লাই ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবেন food.wb.gov.in। এখানে যাওয়ার পর আপনারা একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ভেরিফাই রেশন কার্ড এই যে অপশানটা আছে এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এখানে ইন্টার রেশন কার্ড নাম্বারের জায়গায় ওই পরিবারের যে কোনো একজনকে রেশন কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর ক্যাপচাটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে নিচের দিকে ডিটেলসটা শো করে যাবে। রেশন কার্ড ক্যাটাগরির নাম, বাবার নাম, আরও বিভিন্ন রকম ডিটেলস শো করবে। এখান থেকে দেখবেন আপনারা ফ্যামিলি আইডি যে লেখা আছে এখানে ফ্যামিলি আইডির পাশে একটা নাম্বার শো করবে। এই নাম্বারটা হচ্ছে ওই ডিজিটাল রেশন কার্ড ফ্যামিলির যে আইডি সেই আইডি নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এইভাবে আপনারা অনলাইন পোর্টালের মাধ্যমে যে কোনো রেশন কার্ড দিয়ে সার্চ করে আপনারা ফ্যামিলি আইডি বের করে নিতে পারবেন। এই ফ্যামিলি আইডিটা আপনারা এখানে 5 নম্বর যে অপশান আছে এই অপশানে আপনারা এখানে লিখে দেবেন। তো এরপরে বলি এখানে দেখুন আপনাদের যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন আবেদন করতে চাইছেন তাদের জন্য আলাদাভাবে কোনো ফর্ম
ফিল আপ করতে হবে না, বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তাদের জন্য আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। এই ফর্মেই সকলের হবে, অর্থাৎ যারা পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডার আগে পেতেন না, সরাসরি অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন, তাদের জন্য সেই একই ফর্ম। অর্থাৎ এই ফর্মটা হচ্ছে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার ফর্ম নয়, অন্নপূর্ণা যোজনার পরিবারের তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ সমস্ত ফ্যামিলি মেম্বারের জন্য এই ফর্ম। যারা নতুন অন্নপূর্ণার জন্য আবেদন করবেন তাদেরও ডিটেলস এখানে দিতে হবে, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অন্নপূর্ণা পাবেন, তাদেরও ডিটেলস এখানে দিতে হবে। এরপরে দেখুন, এখানে ধরুন আপনি যে ফ্যামিলির ডিটেলস দিচ্ছেন সেই ফ্যামিলি দেখা যাচ্ছে 25 থেকে 60 বছর বয়সী মহিলা 2 বা 3 বা 1-এর অধিক থাকতে পারে। সেক্ষেত্রে কি তাদের আলাদা আলাদাভাবে ফর্ম ফিল করতে হবে? না, সেক্ষেত্রে তাদের কোনো আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে না, কারণ এটা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই একই ফর্মে সেই পরিবারের সমস্ত ডিটেলস আপনারা এখানে দিতে পারবেন। সেটা আমি নিচের দিকে দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই ফর্মে, একটা ফর্মে আপনারা টোটাল 6 জনের ডিটেলস দিতে পারবেন। পরিবারের প্রধান এবং 5 জন সদস্য মিলে 6 জনকার ডিটেলস আপনারা দিতে পারবেন। সেজন্য দেখুন 9 নম্বর যে অপশানটা আছে, এই ডিটেলসের অপশানটা দেখুন, এখানে প্রথমে পরিবারের প্রধানের ডিটেলস, তারপরে সদস্য 1 2 3 4 5, অর্থাৎ টোটাল 6 জনের বিবরণ আপনারা এখানে দিতে পারবেন। তো এখানে দেখুন, আমি প্রথমে বললাম যদি ওই পরিবারে 25 থেকে 60 বছর বয়সী যদি কোনো মহিলা একজনের অধিক অথবা 2 বা 3 জন হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের আলাদাভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, এই ফর্মেই তাদের ডিটেলসটা দিবেন। এখানে দেখুন, পরিবারের প্রধানের নাম যিনি দিচ্ছেন সেই পরিবারের প্রধান যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাই, তাহলে এটা হ্যাঁ এখানে টিক দিয়ে দিবেন। তাহলে এখানে ধরুন 25 এই পরিবারে 2 জন আছে, তাহলে এই 2 জনেরই ডিটেলস এখানে দিতে হবে। এখানে ধরুন সদস্য 1-এ একজনকার ডিটেলস আছে, সে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছে, তাহলে তার পাশে এখানে হাতে টিক দিবেন। দ্বিতীয় যে সদস্য আছে সেই সদস্য যদি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের যোগ্য নয় বা সেই সদস্য যদি মহিলা না হয়ে থাকে, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। আবার ধরুন 3 নম্বরে যে ডিটেলসটা আপনারা দিলেন সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাই, তাহলে এটা আপনারা হ্যাঁ করে দেবেন। অর্থাৎ 2 বা 3 যদি মহিলা থাকে 25 থেকে 60 বছর বয়সী, তাহলে এখান থেকে আপনারা ফিল আপ করবেন এবং পাশে এই হাতে টিক দিবেন, তাহলেই তাদের ডিটেলসটা ফিল হয়ে যাবে। তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ফর্মের যে জায়গাটা পরিবর্তন করা হয়েছে সেই জায়গাটা আমি এসেছি। দেখুন এখানে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, এই অংশটা ফর্মে পরিবর্তন করা হয়েছে, এখানটায় চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এখানে বলা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিডি মাধ্যমে পাচ্ছেন। আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিডির মাধ্যমে, তাহলে আপনাকে তার ডিটেলসটা এখান থেকে দিতে হবে। এই ডিটেলসটা পরিবর্তন করা হয়েছে, আগে অন্যরকম ছিল, এখন অন্য কিছু করা হয়েছে। এখানে দেখুন পরিবারের প্রধান যদি ডিবিডি সিস্টেমে কোনো সরকারি প্রকল্প পায়, তাহলে এখানে হাতে টিক দিতে হবে, যদি না পায় তাহলে না হাতে টিক দিতে হবে। যদি পরিবারের প্রধান, যিনি পরিবারের প্রধান আছে, তিনি যদি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পায় ডিবিডির মাধ্যমে, তাহলে সেই প্রকল্পের নামটা এখানে লিখতে হবে। এখানে যদি একটা প্রকল্পের সুবিধা পায় এখানে 1 নম্বর লিখবেন, 2টো প্রকল্পের সুবিধা পেলে 2 নম্বর লিখবেন, 3 নম্বর এভাবে লিখবেন। যদি না পায় তাহলে উপরে না করবেন, অর্থাৎ এখানে যদি হ্যাঁ করেন তাহলে সেই প্রকল্পের বিবরণ দিতে হবে। যেমন যদি ওই পরিবারের প্রধান যদি পিএম কিষাণ পায়, তাহলে এখানে পিএম কিষাণ লিখতে হবে। লেখার পর এখানে কি বলা আছে দেখুন, যদি আপনি ওই প্রকল্পটি প্রত্যাহার করতে চাইছেন, অর্থাৎ ওই প্রকল্পের যদি সুবিধা আপনি বন্ধ করতে চাইছেন, তাহলে এখানে হাতে টিক দিয়ে দেবেন। যদি আপনি বন্ধ না করতে চাইছেন, তাহলে এই জায়গাটা কিছু করার দরকার নেই, শুধুমাত্র আপনারা ডিটেলসটা দিয়ে দেবেন যে কোন কোন প্রকল্পের সুবিধা ডিবিডির মাধ্যমে পরিবারের প্রধান পাচ্ছে। এরপরে দেখুন সদস্য 1, অর্থাৎ সদস্য 1-এ যে ব্যক্তির নাম আপনারা দিয়েছিলেন সেই ব্যক্তি বা সেই বেনিফিশিয়ারি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় ডিবিডি মারফত, তাহলে হ্যাঁ করবেন, যদি না পায় না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে তার প্রকল্পের বিবরণ নিচে দিতে হবে। সেম একইভাবে কি প্রকল্প পাচ্ছে তার নাম দিবেন। সেই প্রকল্প যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখানে হাতে টিক দিবেন। সেম একইভাবে সদস্য 2 3 এইভাবে আপনারা ফিল আপ করবেন। এই অংশটা পরিবর্তন করা হয়েছে। তো বাকি অংশটা সেমই আছে, যেভাবে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন, সেইভাবে আপনারা ফিল আপ করে নেবেন। তো এখানে পরিবারের একটা ফ্যামিলি কে কে থাকবে সেটা একবার বলে দিই। এখানে দেখুন বলা আছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খাবার গ্রহণ করেন। অর্থাৎ
আপনাদের পরিবারে যারা একসাথে বসবাস করছেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে একটা পরিবার হবে। সেই সমস্ত ব্যক্তিদের ডিটেলসটা আপনাদেরকে পরিবার হিসাবে দিতে হবে। এবং নিচের যে অংশটা আছে দেখুন, এই অংশটা অফিসিয়ালি ভাবে ফিল আপ করতে হবে। এটা আপনাদের ফিল আপ করার দরকার নেই। এটা আপনারা যখন আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে জমা করবেন, সেই অংশটা আপনাদেরকে ফিল করে হয়তো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পরবর্তী সময় স্ট্যাটাস চেক করার জন্য। তো আপনাদের এখনও ফর্ম বিডিও অফিস না পঞ্চায়েত অফিস না এসডি অফিস কোথায় জমা হবে সেটা নিয়ে এখনও পরিষ্কার কিছু বলা নেই। তো সম্ভবত বিডিও অফিসে ফর্ম জমা হতে পারে। পরবর্তী সময় আমরা আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো যে আপনাদের ফর্ম কোথায় জমা হবে। এছাড়াও এই অ্যাপ্লিকেশন বা এই ফর্মটি অনলাইনে আপনারা ফিল করতে হয়তো পারবেন, সেটা 1 তারিখ থেকে শুরু হতে পারে। তারই টিউটোরিয়াল ভিডিও আমাদের এসে যাবে যখন অনলাইন থেকে চালু হবে, সেটা ডিটেলস ভিডিও আমাদের এসে যাবে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।